50,000 ভোটে সেনাশীষ চক্রবর্তী বলছেন আমি জিতবো। জেনে রেখে দিন, আমি তো 35 বলেছি, মানুষ ওনাকে ওই 50,000 ভোটেই হারাবে। আর সেটা উনি সেটা বুঝে গেছেন বলে উনি 50-50 করছেন। আচ্ছা আপনি আমাকে বলুন তো, উনি তো বিধানসভায় জিতে মন্ত্রী হয়েছেন, কাদের ভোটে জিতেছেন? মৃত মানুষের ভোটে, মৃত মানুষের ভোটে উনি জিতেছেন। উনি আর কার ভোটে জিতেছেন? যারা বাইরে থাকে তাদেরকে বোরকা পরিয়ে নিয়ে গিয়ে ভোট দিয়ে দিয়েছেন। 100% মুসলিম, বোরকা পরিয়ে ভোট, একদম বোরকা পরিয়ে নিয়ে গিয়ে ভোট করিয়েছে। 100% মাইনরিটি বুথে ভোট করতে দেয়নি, একতরফা ছাপ্পা মেরেছে। তাই যিনি সেনাশীষ চক্র মন্ত্রী আছেন না, উনি তো হচ্ছেন ছাপ্পা মন্ত্রী। উনি যে বিধায়ক আছেন, উনি বিধায়ক আছেন মৃত ভোটারের, উনি বিধায়ক আছেন ছাপ্পা ভোটারের। তা তার আবার দাম কিসের আছে? তিনি আবার হেভি ওয়েট কোথায়? হেভি ওয়েট তো এবারে হবে, কারণ ভোটের উনি হারছেন। আর এটা উনি নিজে মুখে বলছেন যে আমি 50,000-এ জিতবো না, 50,000-এ হারবো। ও জানে না কিছু। 2011 সালের আগে জাঙ্গিপাড়া হাসপাতালে কি ছিল আর 2026-এ জাঙ্গিপাড়া হাসপাতাল কি হয়েছে এটা উনি জানেন না। ঠিক আছে, জাঙ্গিপাড়া হাসপাতাল 2011-র আগে ভাঙাচোরা ছিল, ডাক্তার ছিল না, নার্স ছিল না, সেখানে সেই সমস্ত বাউন্ডারি ওয়াল ছিল না। বাউন্ডারি ওয়াল স্নেহাশিস চক্রবর্তী এমএলএ হওয়ার পর উনি নিজে স্বাস্থ্য ভবন থেকে টাকা নিয়ে এসে বাউন্ডারি ওয়াল করেছেন। হাসপাতালটাকে টালি ফালি উড়িয়ে দিয়ে ঝাড় ঢালাই দিয়ে ঝাঁ চকচকে করেছেন। সেখানে প্রতীক্ষালয় হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে এবং সেখানে একটা নার্সিংহোমের মতো পরিকাঠামো তৈরি হয়েছে যেটা ঝাঁ চকচকে। এবং একটা গ্রামীণ, যেখানে এই বিধানসভাতে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, ইনি হচ্ছেন উদ্বাস্তু, উদ্বাস্তু বিধায়ক মন্ত্রী। তো ইনি 5 বছর অন্তর একবার আসেন, 1 মাস ঘোরেন, সারা বছর মার্কেটে থাকেন না। তাই যে এলাকায় আমি যাচ্ছি, কেউ না কেউ ভাই প্রসেনজিৎ, কেউ বলছে প্রসেনজিৎ দাদা, কেউ বলছে বাবা প্রসেনজিৎ ভালো আছো বাবা। এই যে মানুষের কাছে ভালোবাসা পাওনা, যেটা তাদের হৃদয়ে জায়গা দেয়া, এটা আমার কাছে ঈশ্বর প্রাপ্তির সমান। ভূমিপুত্র কাকে বলে? এই প্রশ্ন করবেন, ভূমিপুত্র কাকে বলে? ভূমিপুত্র কাকে বলে এই প্রশ্নকে করবেন, এটা শিখতে বলবেন। ভুলভাল এগুলো বললে হবে না। কারণ জাঙ্গিপাড়া বিধানসভার মানুষ তিনবারের এমএলএ করেছেন এই স্নেহাশিস চক্রবর্তীকে। স্নেহাশিস চক্রবর্তীর ভোটার কার্ড সিংটিতে, আপনারা জানেন রশিদপুর গ্রাম পঞ্চায়েত সিংটিতে স্নেহাশিস চক্রবর্তী তিনি বিধানসভায় থাকেন। স্নেহাশিস চক্রবর্তী এখানকারই মানুষ, এখানকার মানুষ তাকে ভূমিপুত্র শুধু নয় নিজের মানুষ মনে করে নিয়ে। ভূমিপুত্র কে? আমি ভূমিপুত্র কোথাকার? ভারতবর্ষই তো আমাদের ভূমি। এখানে কি সংবিধানে কোথাও লেখা আছে যে জাঙ্গিপাড়া বিধানসভায় অন্য বিধানসভার লোক দাঁড়াতে পারবে না, অন্য বিধানসভায় অন্য বিধানসভার লোক দাঁড়াতে পারবে না? সিপিএম এর মীনাক্ষী কোথায় বাড়ি? আজকে ওই তারকেশ্বরে যিনি প্রার্থী তার কোথায় বাড়ি? ঠিক আছে, ভূমিপুত্র শব্দের অপব্যাখ্যা হচ্ছে। নিশ্চিত এখানকার মানুষ বিধায়ক বলে স্বীকার করে নিয়েছে যে আপনি বিধায়ক, এটা বলছে তারা, আপনি আমাদের বিধায়ক, আপনাকে এই কাজগুলি করতে হবে, রেল করতে হবে, বাস পরিষেবা দিতে হবে, তাঁতিদের আধুনিকরণ করতে হবে, কৃষকদের জন্য তোমাকে মাল্টি স্টোর করতে হবে। সব দাবিগুলি আমি যা যা বলছি এগুলো মানুষের দাবি। আমি যা করব মানুষের জন্য করব, কারণ তারাই আমাকে এই দাবিগুলি আগের থেকে তৈরি করে দিয়েছে। স্বপ্ন দেখছেন বিরোধী দলনেতার মতো স্বপ্ন দেখছেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি উনি প্রার্থী হয়েছেন এটাতে ওনার দলেরই অনেক মানুষের ক্ষোভ, ওনার দলেরই অনেক মানুষের ক্ষোভ। ওনার চাল চলন, ওনার পেস অনেক, আমি বলছি না, ওনার দলের লিডাররা আমাকে বলছে। ঠিক আছে, উনি জানি না ওনার কোন জ্যোতিষী কোন বা ওনার কমিশন নাকি ভোটের মেশিন কে ওকে
ওই 4 তারিখে আবির মাখাবে কিংবা আমি জানি না কি মাখাবে, তাকেই যাবে, সময় আসবে।